হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। অনেক দিন পরে তোমাদের কাছে আবার একটা মিষ্টি ব্লগ নিয়ে আসলাম। মিষ্টি ব্লগ কেন, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। আমি আর ম্যাও কিন্তু যাচ্ছিলাম ম্যাওয়ের বয়ফ্রেন্ড মানে ভিভাংশের বার্থডেতে। তো ভিভাংশের বার্থডে অনেক দিন আগেই হয়ে গেছিলো, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। বাট আমার কিছু পার্সোনাল কারণে আমি ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, তার জন্য একটু লেট হয়ে গেল। আর এবারে দেখো আমরা কিন্তু টোটো করে যাচ্ছিলাম। টোটো করে কেন যাচ্ছিলাম, অন্য সময় তো সব জায়গায় ম্যামের পাপার সাথে যাই ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু ম্যামের পাপা একটু কাজের সূত্রে টাকিতে গেছিলো, সেই কারণে কিন্তু আমরা টোটো করেই গেছিলাম। আর দেখো দেখতে দেখতে কিন্তু ভিভাংশদের বাড়িতে পৌঁছে গেলাম। ভিভাংশ একটা দারুণ অ্যাটায়ারে ছিল জানো তো। এই দেখো ম্যাও গিয়ে কিন্তু প্রথমে আদর করছে ভিভাংশকে, এটা হচ্ছে আমাদের বার্থডে বয়। তারপরেই কিন্তু দেখা হয়ে গেছিলো পুঙ্কুর সাথে, কারণ তপতি অনেক আগেই পৌঁছে গেছিলো। প্রথমে তপতি, তারপরে কিন্তু আমি গেছিলাম। আর দেখতে দেখতে এক এক করে কিন্তু সবাই এসে গেছিলো। আর এইটা হচ্ছে আমার মিত্তি পন্তলা, মানে ভিভাংশের বনু। দেখতে পাচ্ছ তোমরা পন্তলা কতটা বড় হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু বাচ্চাগুলো চটপট করে এত বড় হয়ে যায় চোখের নিমেষে যে বোঝাই যায় না। এই মনে হলো এই তো সেই দিন হয়েছে, বাট দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। তারপরে কিন্তু ভিভাংশের বার্থডের কেক কাটিং হবে বলে কিন্তু সবাই প্রস্তুত হচ্ছে। আর এই দেখো বার্থডে বয় কি সুন্দর একটা ক্রাউন পরেছিল, আর সব বাচ্চাদের জন্য ওরা বার্থডে ক্যাপ করেছিল, বার্থডে ক্যাপ পরেছিল সব বাচ্চারা। তারপরে কেক কাটিংয়ের সময় দারুণ কিন্তু সবাই মজা করছে। আর বাচ্চাদের তোমরা এটা তো জানোই যে কেক কাটার সময় মানে যার বার্থডে তার ভীষণ মজা হয়, তার সাথে তার ফ্রেন্ডদেরও মজা হয়। তো দেখো এর আগের বছর মানে ভিভাংশের বার্থডে গত বছরে আমরা কিন্তু অনেক অনেক বেশি মজা করেছিলাম, কারণ তখন আমাদের সব ফ্রেন্ডরাও এসেছিলো। বাট এইবার তেমন কেউই আসতে পারেনি, সবার কিছু কিছু পার্সোনাল রিজনের জন্য। আর আমরা কিন্তু কারা কারা এসেছিলাম বলো তো, আমি, তপতি আর বৈশাখী। তো দেখো তারপরে এখানে কিন্তু কেক ঠেক কাটিং হচ্ছে। আর মানে সব বাচ্চারা করছে যে কেকটা কাটবে ফার্স্টে। তো তারপরে দেখো ভিভাংশ কেক কাটছে এখানে। আর ভিভাংশের ড্রেসটা এতটাই সুন্দর ছিল, ভীষণ হ্যান্ডসাম লাগছিল ছোট্ট ভিভাংশকে। আর দেখো এদের যে ডেকোরেশনটা সেটা কিন্তু নেহা রাহুল দুজন মিলেই করেছিল। কারণ মানে আমি এটাই বলতে চাইছি, এত সুন্দর ডেকোরেশন করেছিল। বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার মধ্যেও টাইম বার করে ভীষণ সুন্দর একটা ডেকোরেশন করেছিল। আর ভিভাংশের যেহেতু স্পাইডারম্যান ভীষণ পছন্দের, তাই জন্য প্রত্যেক কটা বার্থডেতেই কিন্তু থিম স্পাইডারম্যানেরই ম্যাক্সিমাম থাকে। এবারও কেকটা কিন্তু স্পাইডারম্যান থিমেই ছিল। আর দেখো এখানে বালুন বার্স্ট করার পরে কিন্তু চকলেট পড়েছিল, আর সেগুলো সবাই মিলে হচ্ছে কোড়াচ্ছিল। আর এইদিকে দেখো আমার মাথায় ঠাতায় চারিদিকে কিন্তু স্নো স্প্রে দিয়ে দিয়েছিল বদমাইশি করে নেহা। দেখো সবার গায়ে দিচ্ছে নেহা স্প্রে। আর তারপরে আমরা যখন ভাবলাম ওর গায়ে দেবো, ততক্ষণে স্প্রেটা অলরেডি খতম, ফিনিশড, টাটা বাই বাই। তো তারপরে দেখো এখানে কিন্তু আমাদের জন্য চলে এসেছে কোল্ড ড্রিঙ্ক, যেটা আমার ভীষণ 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 পছন্দের। কিন্তু মনে না একটু মাঝে মাঝে মনে হচ্ছিল যে শরীর যদি আমাকে নিয়ে আসতো কতই না ভালো হতো। একটু একটু ওকে মিস করছিলাম। তার মধ্যেই চলে আসলো কিন্তু আমার আর ম্যাওয়ের ফেভারিট জিনিস কেক। দেখো আমি তো ভীষণ ফুডি, আমার প্রত্যেক কটা খাবারই ভীষণ ভালো লাগে, কিন্তু কেকটা আমার একটা কি বলবো ফেভারিট ডেজার্টের মধ্যেই পড়ে। তারপরে দেখো আমরা খেতে বসে পড়লাম, কারণ সেই দিন ছিল চন্দ্রগ্রহণ, তাই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য আমরা বসে পড়েছিলাম। ওই 8টার দিকে বসেছিলাম খেতে। কি কি ছিল মেনুতে তোমরা তো সবই দেখতে পারলে, চলো আরেকবার ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। ফ্রাইড রাইস, নান, চানা মশলা, চিকেন, পনির, তারপরে হচ্ছে পান্তুয়া, আমার ফেভারিট পান্তুয়া, পায়েস, চাটনি, সমস্ত কিছু কিন্তু ছিল, পাঁপড়, সব কিছু। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাচ্চাগুলোকেও খাওয়ালাম। তারপরে কিন্তু দেখো এখানে রিটার্ন গিফট নেহা সবাইকে দিয়ে দিচ্ছিল বাচ্চাগুলোর হাতে হাতে। আর পেয়ে যা খুশি হয়েছে ওরা। তোমরা সবাই জানো বাচ্চারা স্টিকার পেলে ভীষণ খুশি হয়। ম্যাও দেখো ভালো করে মন দিয়ে দেখছে, আর এই যে খুঁজছে আমাকে, যে আমাকে দেখাবে, তারপরে বলবে মাম তুমি রাখো চকলেট। তারপরে হ্যাঁ স্টিকারের সাথে চকলেটও দিয়েছিল। আর ম্যাও এখন যেহেতু চকলেট থেকে একটু দূরে থাকে, চকলেটটা দেখে যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে স্টিকারটা দেখে, ভীষণ খুশি। আর স্টিকারটা এনে বাড়িতে সব আমার মানে মায়ের আলমারিতে সব লাগিয়ে দিয়েছে স্টিকার। আর দেখো একটু পুঙ্কুর সাথে আমরা আদর আদর করে নিচ্ছিলাম, ছোট্ট পুঙ্কু কত বড় হয়ে গেছে আস্তে আস্তে। আর দেখো এদিকে কিন্তু আমাদের বেরোনোর সময়, এখন কিন্তু প্রায় পন্তলা ঘুমিয়েই পড়েছে। আর এটা হচ্ছে পন্তলার পিসি, পন্তলাকে খাইয়ে দিচ্ছিল, কারণ
কি বলতো, যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে না বাচ্চাদের প্রতি বেশি এটা হয়, আর বাড়িতে যদি লোকজন অনেকে থাকে তাহলে বাচ্চার দেখাশোনাও খুব ভালো করেই হয়ে যায়, বাচ্চাটার কোনো অসুবিধাই পড়তে হয় না। আর বাচ্চার বাবা মা তারা একটুখানি ফ্রিভাবে সবাইকে অ্যাটেন্ড করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার না মানে পন্তলাকে তারপরে পঙ্কুকে ওদেরকে দেখে না ম্যাওয়ের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, যে ম্যাও কী কী অ্যাক্টিভিটি করতো, ভীষণ মিস করি জানো তো ম্যাওয়ের ছোটোবেলাটা। কিন্তু বাচ্চারা তো বড় হবেই, এটা ন্যাচারাল, আগের মানে যে অ্যাক্টিভিটিগুলো হয় ধীরে ধীরে সেই অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হয়ে যায়। আর দেখো এই দুটো জামা কিন্তু নেহা মানে পঙ্কুর জন্য গিফট করেছিল। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা মানে ভিভাংশকে কি গিফট করেছিলাম ওর বার্থডেতে। এই দেখো এই টেবিল চেয়ারের যে সেটটা সেটা কিন্তু আমরা মানে ভিভাংশকে বার্থডেতে হচ্ছে গিফট করেছিলাম। তপতি আগেই কিনে এনেছিল, কিনে নেহাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিল, কারণ জিনিসটা যেহেতু ভারী আর বড়সড়, মানে আমরা যখন যাব তখন নিয়ে যেতে একটু অসুবিধাই হবে ড্রেস আপ করে, তাই না, কিন্তু আগেই পৌঁছে দিয়েছিল। আর দেখো এখানে একটা হচ্ছে পুঙ্কু, একটা হচ্ছে পন্তলা, তোমরা দেখে বলতে পারবে কোন ড্রেসে কে আছে আর কোনটা পুঙ্কু কোনটা পন্তলা, নিশ্চয়ই তোমরা জানাবে আমাকে আমার কমেন্টে। তো দেখো এখানে দুজনকেই টাটা টাটা করে দিচ্ছি, এবারে হচ্ছে বেরোনোর পালা, তাড়াতাড়ি বেরোতে হবে। 9:56 বা এরকমই কিছু একটা টাইমে কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে, তার জন্য কিন্তু আগেই বেরোনোর কথা। এবারে সবাইকে হচ্ছে টাটা টাটা বলছে, আমার নেহা বলছিল আমাকে কিছু মানে খাবার নিয়ে যাওয়ার জন্য বাড়িতে, বাট আমাদের হচ্ছে সেদিন বাড়িতেও অনেক খাওয়া দাওয়ার হয়েছিল, তাই জন্য আর আমি নিয়ে আসিনি। আর যেহেতু ম্যাওকে নিয়ে গেছিলাম একটু নিয়ে যেতেও অসুবিধা হবে সেই কারণে। তো তারপরে দেখো আবার দেখাচ্ছিল নেহা যে তপতির চুলটা কতটা লম্বা হয়েছে আগের থেকে। তো দেখো সবাইকে টাটা টাটা করে বেরোচ্ছিলাম, আর তপতি বলল দাঁড়াও একসাথেই দুজনে বেরিয়ে যাব, কারণ দাদাও চলে এসেছিল তপতিকে নেওয়ার জন্য। আর এখানে দুই বন্ধুর আদর একবার দেখো। হ্যাঁ, ম্যাও কিন্তু তার মাঝখানে স্নেহাকে অনেকটাই বেশি মিস করছিল, কারণ স্নেহা সাথে ও সব জায়গায় এতটা এনজয় করে মিস করছিল। বাট হ্যাঁ, মজাও করেছে। মানে একটা টাইমে এরকম মনে হচ্ছিলো যে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো না ভিভাংশের বার্থডে পার্টিটা, বাট নেহার কথা শোনার পরে নেহা বলেছিল যে আমাকে যেতেই হবে, যে করেই হোক না কেন। তো তাই গেছিলাম, এনজয় হয়েছে। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। টাটা।